নমস্কার বন্ধুরা, ঘরোয়া ঘরকন্যায় সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজও আমি নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। এখানে চুনো মাছ আছে, মোরলা মাছ এবং নানা রকম ছোট মাছ। এই শীতকালে এই মাছগুলো বেশি পাওয়া যায়, আর শীতকালেও আমরা খেয়ে থাকি। খেতে কিন্তু অসাধারণ লাগে। বন্ধুরা, আমি আজকে কাঁচা কড়াই ভাপা করব। তাই এখানে এই যে কিছু পরিমাণ মাছ নিয়েছি, এখানে তার সঙ্গে নিয়েছি আলু এবং বেগুন অল্প পরিমাণ কেটে। মশলা হিসেবে কী কী নিয়েছি: হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ কুচি, এখানে আছে একটু রসুন, আর সাদা সর্ষে এবং কালো সর্ষে বাটা, এখানে টমেটো, এখানে রেড চিলি পাউডার, এখানে লবণ, আর এখানে সর্ষের তেল। সর্ষের তেল অবশ্যই লাগবে। সবার প্রথমে আমি এই সমস্ত সবজিগুলোকে এবং ওই মাছ এবং সবজি মশলা সব একসাথে মাখিয়ে নেব। একটা পাত্রে আগে আমি ঢেলে নেব। বন্ধুরা, একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার সমস্ত মাছগুলো দিয়ে দিলাম। এবার আলু বেগুনটাও দিয়ে দিলাম, হলুদটাও দিয়ে দিলাম, লাল লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম, সর্ষে বাটাটাও দিয়ে দিলাম, টমেটোও দিয়ে দিলাম, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম, আর লবণ দিয়ে দিলাম। আর এর মধ্যে কিছু পরিমাণ সর্ষের তেল তো অবশ্যই দিতে লাগবে, সর্ষের তেলটা দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মাখিয়ে নেব মাছটাকে। আর মশলা এমনভাবে মাখাবো যাতে প্রত্যেকটার গায়ে প্রত্যেকটা মশলা এবং সমস্ত কিছু মিশে যায়, মাছ এবং সবজির মধ্যে সমস্ত মশলা মিশে যায়। মাখিয়ে নেব। বন্ধুরা, দেখুন আমার সমস্ত মাখানো হয়ে গেছে সবজি দিয়ে, মাছ দিয়ে এবং মশলা দিয়ে। এখন আমি বেশ যাতে মজে যায় তার জন্য আমি একটু স্ট্যান্ডিং টাইম দেবো। আমি প্রায় আধা ঘন্টার জন্য আমি ঢেকে রেখে দেবো। তাহলে কী হবে, মাছগুলো এবং সবজি মশলা সমস্ত কিছু একটু মজে যাবে। মজে গেলে এটা তৈরি করতেও সময় কম লাগবে এবং খেতেও ভালো লাগবে। বন্ধুরা, কড়াইয়ে আমি এখন তেল বসিয়ে দিয়েছি। আর তেলটা, কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, না হলে কিন্তু এটা নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তা আমি কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। আর এই যে মাখানো যে জিনিসগুলো, মাছ সবজি সব আমি একবারে দিয়ে দিই, সব দিয়ে দিলাম। আর এই যে গামলাটা ধুয়ে আমি একটু সামান্য পরিমাণ জল দেব। গামলাটা যে মশলাটা গায়ে লেগে রয়েছে এইটা আমি দিয়ে এখন একদম একটু হালকা করে নাড়িয়ে দিয়ে একটু বেশ হাই হিটেই আমি একটু রসটাকে একটু প্রথমে টানিয়ে নেব। তারপরে একদম সিমে করে আমি টানাতে থাকবো। এখন আমি ঢেকে দেবো। বন্ধুরা, এবার আমি ঢাকনা তুলে দেখাচ্ছি। এখন ওপর থেকে হাইটে করে দিয়েছি দেখে ওপর থেকে জলটাও হয়ে আসছে। হ্যাঁ, জল বেরিয়ে গেছে। এবার আমি একদম সিমে করে দেবো। সিমে করে দিয়ে গ্যাসটাকে সিমে করে দিয়ে আমি ঢেকে দেবো। এবার আস্তে আস্তে আমি হতে দেবো। বন্ধুরা, এখন ঢাকনাটা আমি খুলে দিলাম। সমস্ত রস টেনে গেছে। এবার আস্তে আস্তে রসটাকে আমি টানিয়ে নেবো। বন্ধুরা, দেখুন একদম রসটা টেনে গেছে, ভেতর নিচটা একটু লালচে লালচে হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই যে চুনো মাছের কড়াই ভাপা হয়ে গেছে। দেখুন কালারটাও সুন্দর হয়েছে, দেখতেও ভালো লাগছে। আমি যেহেতু ধনেপাতা খাই না, এতে ধনেপাতা দিলে শুনেছি ভালো লাগে, তাই আমি ধনেপাতা দিই না। আপনারা যদি করেন অবশ্যই ধনেপাতা দিয়ে নেবেন। আর বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, সবসময় ভালো থাকবেন। আজকের মতো শেষ করছি, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘরকন্যা নামেই আছে। প্লিজ লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। কেমন? রাখছি।